প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয়, দেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন, এই বাজেট লুটপাটের বাজেট। সেখান থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আসলে বিএনপি নেতাকর্মীরা বাজেট প্রসঙ্গে আরো কি কি বলেছেন আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। জাকিয়া, বিএনপি নেতাকর্মী বলতে শুধুমাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বাজেট পরবর্তী প্রতিক্রিয়া দেবেন এরকম একটা কথা ছিল, যে কারণে গণমাধ্যম কর্মীরা আমরা উপস্থিত ছিলাম। মির্জা ফখরুল যদিও কার্যালয়ের ভেতরে আসলে প্রবেশ করেননি, তিনি এসেছেন, এসে তিনি কার্যালয়ের গেটে যে সংবাদকর্মীরা আমরা দাঁড়িয়েছিলাম আমাদের সামনে তিনি গাড়ি থেকে নেমে সরাসরি তিনি কথায় চলে গেছেন, বাজেট প্রসঙ্গে সরাসরি তার প্রতিক্রিয়া চলে গেছেন। এবং যেটি আপনি বলছিলেন যে তিনি এই বাজেটকে শুধুমাত্র গণবিরোধী না, তিনি বলেছেন যে বাজেটটা হচ্ছে দেশ বিরোধী, কেননা এখানে এখানে যে আয়ের চেয়ে ব্যয় বেশি দেখানো হয়েছে বাজেট, এবং সে কারণে তিনি এই বাজেটটাকে বলেছেন যে এই বাজেটটা হলো বর্তমান সরকারকে যেভাবে তিনি আখ্যায়িত করেন যে এই সরকার লুটপাটের জন্য করছেন এবং এই লুটপাটের জন্য এই বাজেটটি দেওয়া হয়েছে, এরকম একটি মন্তব্য তিনি করেছেন। এবং তিনি আরেকটি জিনিস বলেছেন যে এই বাজেট জনগণের উপরে চাপ বাড়াবে, মূল্যস্ফীতি আরও বাড়াবে। এমনিতেই মূল্যস্ফীতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, মানুষ আসলে সবকিছু জীবনযাত্রার যে চাহিদা সেটি পূরণ করতে পারছে না, সেরকম মন্তব্য করে তিনি বলেছেন যে বাজেট সরকার দিল সেটি জনগণের উপরে চাপ আরও বাড়াবে, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ বা এই ধরনের যে খাতগুলো রয়েছে যেগুলো সরাসরি জনগণের সাথে যুক্ত, সেইগুলোতে দাম বাড়ানোর ফলে সেটি মানুষের জীবনযাত্রার উপরে একটা চাপ সৃষ্টি করবে, এরকম তিনি বলেছেন। আরেকটি তিনি বলেছেন সেটি হচ্ছে যে কর্মসংস্থান কমাবে এই বাজেটে, যে লক্ষ্য সরকার কিভাবে কর্মসংস্থান বাড়াবে, এত বেকার সংখ্যা বাড়ছে সেগুলোর কোনো উল্লেখ তিনি নাই। সে কারণে তিনি বলেছেন যে শুধুমাত্র যে সরকার যে এর আগেও যেরকম করে আসছে যে মেগা প্রকল্পগুলোর নাম বাজেটগুলো দিচ্ছেন এবং সেই মেগা প্রকল্পগুলোকে রক্ষা করতে এবং মেগা প্রকল্পগুলোর মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে লাভবান করবে, এরকম বলেছেন মির্জা ফখরুল। তিনি এই বাজেটকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন যে এই বাজেটটি হচ্ছে বাংলাদেশের বিরোধী, গণবিরোধী বাজেট। এবং তিনি বলছেন যে সরকারই আসলে যারা আছে তারা গণবিরোধী, এই কারণে তাদের বাজেট কখনোই জনবান্ধব হবে না, এরকম তিনি মন্তব্য করেছেন। এবং তিনি বলছেন যে তারা এমনটি প্রত্যাশা করেছিলেন যে এই সরকার যে বাজেট দিবে সেটি আসলে জনগণের বিপক্ষেই যাবে, যেমনটি বাজেট পরবর্তীতেও তিনি বলছেন যে সে তেমনটি সরকার করেছে, যেটি আসলে শুধুমাত্র সরকার সংশ্লিষ্ট লোকজনের স্বার্থ এবং সরকার সংশ্লিষ্ট লোককে লাভবান করবে। জাকিয়া।